নমস্কার বন্ধুরা, আজকে তোমাদেরকে দেখাবো যে সয়াবিন আলু দিয়ে একটা তরকারি আমরা যে বানাচ্ছি সেটা কি করে ঘরের মধ্যে বানাতে হয় সেটা আমরা দেখাচ্ছি। আজকে বন্ধুরা এই দোকান থেকে সয়াবিন নিয়ে এসেছি, দোকান থেকে নিউট্রেলা সয়াবিন নিয়ে এসেছি। তো আজকে সয়াবিন আলু দিয়ে একটা তরকারি আমরা বানাচ্ছি, তোমরা দেখতে থাকো। কি সয়াবিন আলু দিয়ে তরকারি কী করে বানাতে হয় সেটা আজকে তোমাদের দেখাচ্ছি। তোমরা ভিডিওটা শুরু থেকে দেখতে থাকো যাতে তোমরাও ভিডিওটার মাধ্যমে কিছু শিখতে পারো যে কী করে সয়াবিন আলু দিয়ে একটা তরকারি কী করে ঘরে বানাতে হয়। দেখো এই যে সয়াবিনগুলো দেখতে পাচ্ছ আমার হাতে, এই দেখো সয়াবিন। তো আজকে এই সয়াবিনের তরকারি আমরা বানাতে যাচ্ছি। দুটো গরম মশলা, ঠিক আছে, ঘি দেবো, চশমা পরে করো না, তুমি চশমা পরে করে রান্না করতে পারো না? চশমা কোথায় পাবো? আমার চশমা আছে নাকি? তোমার দেখতে থাকো ভিডিওটা। এবার কড়াইয়ের মধ্যে আলু আর সয়াবিন একসঙ্গে মিশিয়ে এটাকে ঢালা হলো, তেলের মধ্যে ঢালা হলো যাতে বেশ কিছুক্ষণ ফ্রাই হতে পারে। এরপর এর মধ্যে হলুদ, জিরে, লঙ্কার গুঁড়ো, তারপরে ঘি সব কিছু এর মধ্যে দিতে হবে এই রেসিপিটা বানানোর জন্য। ভালো করে এটা প্রথমে কড়াইয়ের মধ্যে ভালো করে ভেজে নিতে হবে। দেখো হাতা দিয়ে ভালো করে এটাকে নাড়তে হয়, কারণ এইগুলো হাতা দিয়ে ঠিকমতো না নাড়লে ঠিকমতো এতে ভাজা ঠিকমতো হয় না। দেখো সয়াবিনগুলো দেখো পুরো সফট হয়ে যাবে একদম ভাজার পর, আর সুন্দর গন্ধ বেরোচ্ছে বন্ধুরা। এই যে সয়াবিন দিয়ে রান্না হচ্ছে দারুণ গন্ধ বেরোচ্ছে। আলু আর সয়াবিন দিয়ে একটা আজকে কারি বানাচ্ছি, একটা রেসিপি বানাচ্ছি, যা টেস্টি অ্যামেজিং একটা গন্ধ বেরোচ্ছে না, তোমাদেরকে আর বলে বোঝাতে পারবো না। খুব অতুলনীয় খেতে, দারুণ খেতে এলাকা আলু। আজকে একটা দারুণ রান্না আজকে আমরা ঘরেতে বানাতে যাচ্ছি। এরপর এর মধ্যে হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো সব কিছু এর মধ্যে দিতে হবে, কারণ এইগুলো দিলে এর টেস্টটা আরও বাড়ে। হ্যাঁ, হলুদ গুঁড়ো দিচ্ছি, রেখে দিচ্ছ জিরের গুঁড়ো, ঠিক আছে। কি ভালো হয়েছে না? হ্যাঁ, চামচ দিতে পারো, চামচ দিতে ভালো হয় না। না লঙ্কার উপর না টেস্ট হয় না অত একটা। ওই তো কেটে ওই সামনে না। কাশিটা কোথায় যাবো? কাশিটা আনলাম যে বন্ধুরা, আজকে একটা দারুণ রেসিপি আজকে আমরা কড়াইতে বানাতে যাচ্ছি। সত্যি খুব দারুণ একটা খাবার।
এর মধ্যে একেবারে গরম মশলা দিতে হবে, গরম মশলা দিলে টেস্টটা দারুণ বেড়ে যায়, সত্যি সুন্দর একটা স্মেল আসছে বন্ধুরা। কিন্তু তেল দিচ্ছ না একটু, এবার নুন, তারপরে সামান্য চিনি দিতে হবে, কারণ চিনি না দিলে ঝালটা প্রচণ্ড বেড়ে যায়, তাদের একটু চিনিও দিতে হয়। হয়েছে না চিনিটা? চিনিটা ভালো তো না, ভালো দেবো না তবে আমি বেশি চাপ দিইনি। আর একটা কী দেবো, ঘিটা কোথায় এখন ঘিটা আনতে হবে, এখন ঘি দিই ওই জন্য সব পরিষ্কার করে নেব। বন্ধুরা আজকে আমরা সয়াবিন দিয়ে আলু দিয়ে একটা রেসিপি বানাচ্ছি, তোমরা ভিডিওটা ভালো করে দেখতে থাকো। দারুণ রেসিপি বন্ধুরা, দারুণ টেস্টি আর মজাদার রেসিপি। ভিডিওটা প্রায় শেষের পথে। দেখো রান্নাটা প্রায় তৈরি হয়ে গেছে, এবার এটাকে আমরা সার্ভ করব পরিবারের সব সদস্যদের সঙ্গে। তোমরা এরকম সয়াবিন দিয়ে আলু দিয়ে একটা রেসিপি বানিয়ে নাও, এবং বাইরের দোকান থেকে সয়াবিন নিয়ে এসে সয়াবিন দিয়ে আলু দিয়ে একটা রেসিপি বানিয়ে নাও এবং কেটে খাও। এগুলো দেখার জন্য ধন্যবাদ।